আর এবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণে বৃষ্টি চলবে। কলকাতায় ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। পাহাড়েও ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি জানাচ্ছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় ভারী বৃষ্টি আর ভারী বৃষ্টিতেও জলমগ্ন কলকাতায় বিভিন্ন এলাকা। আজ এবং আগামীকাল দক্ষিণে বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রৌনক রয়েছে। রৌনক, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা, সকাল থেকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। শহর কলকাতায় বিভিন্ন জায়গায় যেমন জলমগ্ন। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে হাওয়া অফিস। রৌনক, শোনা যাচ্ছে? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলা, যার জেরে বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং জলমগ্ন শহর কলকাতার বিভিন্ন এলাকা। সেই ছবি এই মুহূর্তে ডালহৌসির ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে জলমগ্ন। রৌনক রয়েছে। রৌনক, নিম্নচাপ ঘূর্ণাবর্তের জোড়া ফলা, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কিন্তু এই বৃষ্টির ফলে শহর কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন। তুমি যেখানে রয়েছো সেখানকার পরিস্থিতি কি? দেখো, একেবারেই শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। একদিকে যেমন ঝাড়খণ্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেটা তো রয়েছেই, পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ এবং আগামীকাল মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে। এক্ষেত্রে যে বিষয়টি দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা, বিশেষ করে কলকাতার ক্ষেত্রে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ছাড়াও উত্তরবঙ্গের সমতলের মালদা এবং দূর দিনাজপুরেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত চলবে এবং শহর কলকাতায় গত 24 ঘন্টায় কিন্তু 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং যতক্ষণ না পর্যন্ত এই নিম্নচাপ কমছে এবং ঘূর্ণাবর্তের সম্ভাবনা কমছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, 26 তারিখ পর্যন্ত আমাদের সব দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা নর্থ সাউথ 24 পরগনা আর আমাদের উত্তর আর দক্ষিণ 24 পরগনা দুটোতেই, আর পূর্ব পশ্চিম মেদিনীপুর। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া। আর সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে। শামশেরগঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে। শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন। ভাঙনের কবলে শামশেরগঞ্জের লোহারপুর গ্রাম। নদী গর্ভে 5টি বাড়ি ও বেশ কিছু জমি। বিকল্প আশ্রয়ের খোঁজে গ্রামবাসীরা। গঙ্গা ভাঙন শামশেরগঞ্জের লোহারপুর গ্রামে, সেখানে 5টি বাড়ি নদী গর্ভে। প্রণব রয়েছে। প্রণব, ভাঙন রোধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, গত 4 বছর ধরে শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় গঙ্গা ভাঙন কিন্তু ঘটে চলেছে। এই লোহারপুর গ্রামে কয়েকদিন আগেই গঙ্গা গর্ভে প্রায় 10টির মতন বাড়ি তলিয়ে যায়। দিয়ে আজকে সকালবেলা থেকে কিন্তু আজকে 6টার মতন বাড়ি তো গঙ্গা গর্ভে তলিয়ে যায় এবং বেশ কিছু জমিও চলে যায়। এবং বেশ কিছু বাড়ি যারা গঙ্গার তীরবর্তী আছে তারা কিন্তু ভেঙে ভেঙে নিয়ে চলে যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বালির বস্তা ফেলে কিছুটা ভাঙন রোধের কাজ হয়েছিল, কিন্তু সেই বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু আবার সেই ভাঙন শুরু হয়েছে। এবং এলাকার মানুষ কিন্তু বারে বারেই দাবি করছে যে যেভাবে ভাঙন হচ্ছে তাতে একবারে স্থায়ী ভাবে ভাঙন রোধের কাজ শুরু হোক, এবং যে কাজটা তোমার কেন্দ্রীয় সরকার ছাড়া সম্ভব নয়। সেই কারণে তারা চাইছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এই ভাঙন রোধের কাজ করুক, নাহলে কিন্তু আস্ত এই শামশেরগঞ্জ ব্লকটাই শেষ হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ। কোথায় যাবো, কি খাবো, কি না খাবো, ছেলে বেরিয়ে জায়গা নেই, ঠাই নেই। ঘর বাড়ি পড়ে গেল, কোথায় এখন যায় দাঁড়াবো? হারা কটা বাড়ি পড়েছে আপনাদের? আমাদের 3টে, আর ওখানে 2টা, 5টা।
গঙ্গাসাগরে ভয়ঙ্কর ভাঙন, আর এই ভাঙন ঠেকাতে এবার নয়া প্রযুক্তি, নাম স্পার। এতে গঙ্গাসাগরের একাংশে সাফল্য মিলেছে বলেই দাবি। তাই এবার বাকি অংশে একই কায়দায় ভাঙন আটকানোর পরিকল্পনা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের। বর্ষায় ফুঁসছে বঙ্গোপসাগর, আতঙ্কে গঙ্গাসাগর। গঙ্গাসাগরে সমুদ্রের পাড় ভাঙছে। কপিলমুনি মন্দিরের সামনের রাস্তাতেও গত মাসে ধস নামে। এখন মন্দির থেকে সমুদ্রের দূরত্ব কমে হয়েছে 470 মিটার। এই ভাঙন ঠেকাতে তৎপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। তাদের হাতিয়ার এবার নয়া প্রযুক্তি, নাম স্পার, যার প্রথম টার্গেটই হলো ঢেউ ভাঙা, যাতে ঢেউ পাড়ে গিয়ে আছড়ে না পড়ে। এর জন্য দুটি সমান লাইন করে পাথর ফেলা হয়, মাঝে ফাঁকা অংশ রাখা হয়, সেখানে তৈরি করা হয় বাঁশের খাঁচা। এতে সমুদ্রের ঢেউ পাথরে ধাক্কা খাবে, গতি কমবে। তারপর সমুদ্রের জলের সঙ্গে মিশে থাকা মাটি বালি বাঁশের খাঁচায় পড়বে। সেগুলি যাতে জলের তোড়ে বাঁশের খাঁচা থেকে বেরিয়ে না যায়, তার জন্য আরেকটি বোল্ডারের লাইন। দুই বোল্ডারের মধ্যে বাঁশের খাঁচায় এভাবেই মাটি বালি জমতে থাকবে। এতে বাঁধ আরো শক্তপোক্ত হবে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর দাবি, গঙ্গাসাগরে 40 মিটার অংশে এমনই বাঁধ তৈরি করা হয়েছে, তাতে সাফল্যও মিলেছে। এবার বাকি অংশে শুরু হবে কাজ। স্পারটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে স্ট্রেট যদি 3-4টা বা 5টা করা যায়, তাহলে জলের যে ঢেউটা সেখানে আছড়ে পড়বে, সেটা কিন্তু আর বাঁধের উপরে এসে আঘাত হানবে। তা সেই মাফিক ইতিমধ্যে ওনাদেরও যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরাও এসেছিল, তাদের সাথে আলোচনা করে সেই স্পার্কের কাজ শুরু করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েত, এখান দিয়ে বয়ে গিয়েছে কোরানখালী নদী। ভরা কোটালে এই নদী এখন ফুঁসছে। এর জেরেই বৃহস্পতিবার গভীর রাতে ভাঙে মাটির বাঁধের একটি অংশ। সেখান দিয়ে হুড়মুড়িয়ে জল ঢোকে গ্রামে। জলমগ্ন হয়ে পড়ে প্রায় 250 বাড়ি। রাতেই এলাকায় পৌঁছন সেচ দপ্তরের কর্মীরা। শুরু হয় বাঁধ মেরামতির কাজ। এখানে 100 ফিটের মতো একটা ডিপ ভাঙন তৈরি হয়েছে। যে ইরিগেশনের যে রাস্তা সদ্য 10 থেকে 15 দিন আগে তৈরি করা হয়েছিল, সেই রাস্তাটা টোটাল রাস্তাটাই নদী গর্ভে চলে যায় এবং এখানকার প্রায় 200 থেকে 250 ফ্যামিলি জল প্লাবিত হয়েছে নোনা জলে। আমরা কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এখানে তৎপরতার সঙ্গে কাজ করছি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার এবং অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।